ওই গদি আপনার না, এই গদি আমাদের, বাংলাদেশের জনগণের, বলেছেন প্রধানমন্ত্রীকে পাটোয়ারি। রাষ্ট্রপতি নির্বাচন শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব। লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। হাম উপসর্গের আরও 4 শিশুর মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ওই গদি আপনার না, এই গদি আমাদের, বাংলাদেশের জনগণের, বলেছেন প্রধানমন্ত্রীকে পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। গণতন্ত্র, নির্বাচন, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ও বিএনপি রাজনীতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। শুক্রবার 31 জুলাই রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুরের এনসিপি জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্যকালে নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রিয় তারেক রহমান, আপনাকে কয়েকটি কথা বলার আছে। আমাদের 3টা লড়াই ছিল। 1 নম্বর লড়াই ছিল আমরা সবাই মিলে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার কায়েম করব। সেই গণতন্ত্রে কোনো পেশি শক্তি ব্যবহার হবে না, টাকা দিয়ে ভোট কেনা হবে না, কেন্দ্র দখল করা হবে না, প্রশাসনে কোনো লেজুর বৃত্তি চলবে না। আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু যাকে বিশ্বাস করেছিলাম তারা আমাদের জন্য প্রতারণার ফাঁদ পেতেছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম যেন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসে, কিন্তু সেই নির্বাচনে তারেক রহমান নিজের নামের সঙ্গে নতুন করে ইঞ্জিনিয়ার উপাধি গ্রহণ করলেন। আমরা তারপরেও ধৈর্য ধারণ করলাম। সংসদ অধিবেশনে বসার পরে তারেক রহমান প্রথমে আমাদেরকে চমক দেখালেন। আমরা ভাইদের খুনি চুপ্পুকে সংসদে উপস্থিত করলেন। আরেকটু দেখার জন্য চুপ করে রাষ্ট্রপতি নির্বাচন শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপির ভেতরে ও বাইরে একাধিক নাম আলোচনা থাকলেও শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব সমীকরণ। দলীয় সূত্র বলছে, অতীতে অভিজ্ঞতা বিবেচনা নিয়ে দক্ষ, গ্রহণযোগ্য ও আস্থাভাজন একজনকে বেছে নিতে চায় বিএনপি। আর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করেছে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। এদিকে বিএনপি একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা যায়, দলীয় আনুগত্য পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ, সাহসী এবং সর্বোপরি গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে 23তম রাষ্ট্রপতি করার পক্ষে দলটি। অতীত অভিজ্ঞতার কারণে বিএনপি এবার তাড়াহুড়া করার পক্ষে নয়। দলটি অনেক ভেবেচিন্তে এবং কিছুটা সময় নিয়ে এ প্রশ্নের সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রপতি পদে মনোনয়নে খতিয়ান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী থাকলেও প্রয়োজনে তিনি স্থানীয় কমিটি বৈঠক ডেকেও এ বিষয়ে পরামর্শ করতে পারেন। বিষয়টি স্পষ্ট হয়েছে সম্প্রতি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করে গ্রহণ করা হবে। জাতীয় স্থানীয় কমিটি বৈঠকে এবং বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সংবিধান ও গণতান্ত্রিক ধারাকে সম্মত রেখে আমরা দেশে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্বে দেখতে চাই। বুধবার যুগান্তকে প্রায় একই ধরনের মতামত দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী। লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা
জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। এই লটারি ভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থা বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বৃহস্পতিবার 30 জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ রাজধানী সেগুন বাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের 8টি বিভাগে 767 জন উপসহকারী প্রকৌশলীকে পদায়নের স্থান ও শাখার লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো লটারি কার্যক্রমে তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সরোয়ার আলম। লটারির ফলে ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে 313 জন, রাজশাহী বিভাগে 73 জন, চট্টগ্রামে 133 জন, খুলনা বিভাগে 74 জন, বরিশাল বিভাগে 44 জন, সিলেট বিভাগে 33 জন, ময়মনসিংহ বিভাগে 29 জন, রংপুর বিভাগে 64 জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এবার উপসহকারী প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরে প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় হাম উপসর্গের আরও 4 শিশুর মৃত্যু। গত 24 ঘন্টায় সারা দেশের হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত হামের উপসর্গের মোট প্রাণহানি দাঁড়িয়েছে 835 জনে। বৃহস্পতিবার 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে নতুন করে আরও 1005 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গের আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 835 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গের 739 জন এবং হামে আক্রান্ত 96 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 135 জনে হাম শরীরে শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময় আরও 870 জনের মধ্যে রোগটি উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 1,27,410 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট 15,874 জনে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম এর উপসর্গ নিয়ে মোট 1,10,182 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 1,06,053। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেছে ককরোচ জনতা পার্টি। এবার দলটি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে। ছাত্র আন্দোলনের বল প্রয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনা রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। বৃহস্পতিবার 30 জুলাই নিজের মহারাষ্ট্রে ছাত্রপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপকে এ দাবি জানান। অভিজিৎ দীপককে অভিযোগ করেন, গত 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ যে বল প্রয়োগ করেছে তার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। দীপককে বলেন, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক ছিল। দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তারা আন্দোলন চালিয়ে গেছে। এরপরও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।